হ্যালো এভরিওয়ান, তো দেখো কি সুন্দর করে আমার ঠাকুর আসনটা সাজিয়ে নিয়েছি। বেলুন লাগিয়েছি, তারপরে মালা মুলা দিয়ে একটু সাজিয়েছি। যেহেতু আমার ঘরে লাড্ডু গোপালের মূর্তি নেই, কিন্তু তাও আমি ফটো দিয়েই পূজা করব। তো আমার শ্বশুরবাড়িতে আছে গোপাল, তো সেখানে এবার আর যাওয়া হয়নি। তা ঘরে এবার পালন করবো ভেবেছিলাম। তো তার জন্য আমি কিন্তু উপাস আছি। তো ভাবলাম একটু রুমটাকে সাজিয়ে নিই। এবার ভোগ সোগ কিছু বানিয়ে দিতে পারবো না, কেননা আমার নিরামিষ চুলা নেই। তো তাল রেখেছিলাম, কিন্তু ইচ্ছা ছিল বানিয়ে দিতে, অনেক কিছু কিন্তু হলো না। তো পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা কিন্তু মন্দিরে যাওয়ার থেকে ধরে মন্দিরে গিয়ে কী করলাম না করলাম, মন্দিরটা আমাদের কি সুন্দর করে সাজিয়েছে। আমাদের এখানে গড়িয়া মঠ খুব সুন্দর, খুব জাগ্রত মন্দির একটা। তো ওখানে গিয়ে কি করলাম, আর পুরো রাত্র 12টা থেকে কী করলাম তো দেখো। আর এদিকে দেখো আমি বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। কোথায় লাগাবো কী করবো ভাবছি। তো দেওয়ালে লাগালে যদি রং উঠে যায়, তার জন্য ভাবলাম কি করি। তো তো ভাবলাম, বুদ্ধি বের করে ভাবলাম এখানে গজাল আছে, এখানে আটকিয়ে দিই। তো যাই হোক, সুন্দর করে রুমটা সাজিয়ে নিয়ে তারপর আমি নিজে রেডি হয়ে তারপর যাব মন্দিরে। মন্দিরটাতে কিন্তু প্রত্যেক বছর যাওয়া হয়, যদি শরীরটা ঠিক থাকে আর উপাস থাকে। মন্দিরে আমি প্রত্যেক বছরই যাই। তো মন্দিরে গিয়ে মন্দিরতে পূজা করে, মন্দির থেকে আশেপাশে নিয়ে এসে তারপর আমি ঘরের পূজা করব আবারও। তো দেখো এখানে একটা বেলুন লাগিয়ে দিলাম। আমার ঠাকুর আসনটা কিন্তু বেশি বড় না, ছোট্ট ঠাকুর আসন। আর এই তো দেখো চলে আসলাম মন্দিরে। তো মন্দিরে এসে দেখো আমি প্রদীপ ধরানোর পর একটু ভিডিও করলাম। দেখো কি সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে। আর ঠাকুরকে দর্শন করো, তোমরা সবেই দর্শন করে সবের মনোকামনা একটু চেয়ে নাও। এই ঠাকুর কিন্তু জাগ্রত ঠাকুর, আর অনেক বছর পুরনো এই মূর্তি। খুব ভালো লাগে, গেলেই না মঠ মন্দিরে গেলে মনটা একদম শান্ত হয়ে যায়, মানে এত শান্তি লাগে। যতটাই ভিড় না থাক, কিন্তু ভালো লাগে। তো এটা ভিতরটা সাজিয়েছে, ভিতরটাতে কীর্তন করে, তো সবাই মিলে কীর্তন করছিল। আরও কীর্তন তো আছে, এটা সন্ধ্যার কীর্তন ছিল। আর দেখো কি সুন্দর সাজিয়েছে। ভিতরে আর ঢুকতে পারিনি, যেহেতু এতটা ভিড়। আর ভিড়ে ঠেলাঠেলি, পুচকি পাপা আছিল বাইরে দাঁড়িয়ে। আর আমি একটু ভিতর থেকে পুজো করে মন্দিরে একটু দর্শন করে চলে এসেছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো উপরে শ্রী শ্রী গৌরাঙ্গ রাধানয়ন বলে কিছু লেখা আছে মন্দিরে। আর এই তো মেন ফ্রন্ট গেটে কিন্তু ঠাকুর কীভাবে একটা গোপুসোনাকে সুন্দর করে ঝুলাচ্ছে, সামনে তুলসী সবে ঝুলাচ্ছে। গিয়ে আমি একটু ঝুলালাম রশিটা টেনে, আর একটা কিছু দিয়ে আসলাম। তো ভাবলাম একটা ময়ূর পাক দিব, তারপর ভাবলাম যদি মন্দিরে না নেয়, তার জন্য আর কিনা হয়নি। তো এত সুন্দর লাগছিলো, মানে কি বলবো। তোমরা কে জন্মাষ্টমী পালন করেছো, কি করলে পুরোটা দিবে। তো আমাদের এখানে পুজো করা হয়ে গেছে, ভালো করে মন্দিরটা দেখাতে পারলাম না, অনেকটা ভিড়। মোবাইলটা নিয়ে দাঁড়িয়ে থাকা একদম মানে জায়গাও নেই। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো চলে এলাম ঘরে আসার পর রেস্ট করে তারপর আমি সব আয়োজন করে নিলাম। এটা 12টা বাজে তখন। সব ভোগ সোগ রেডি করে, বেশি ভোগ কিছু দিইনি, তার জন্য মনটা একটু খারাপ ছিল, বেশি কিছু দিতে পারিনি লাড্ডু গোপালকে। নেক্সট বছর শরীর ভালো থাকলে, সব ঠিক থাকলে নিশ্চয়ই আরও কিছু বানিয়ে দিব। তো আমি এখানে একটু কর্পূর দিয়ে আরতি করছিলাম। আর আরতি করার পর তারপর আমি কৃষ্ণ শতনাম পড়ব। সব ভোগ সাজিয়ে দিয়েছি, কৃষ্ণকে স্নান করাবো, গীতা পাঠ করব, সব করব। দেখো কী করি। তো এই হলো কৃষ্ণ। বললাম না আমার কোনো মূর্তি নেই, তো তার জন্য আমি ফটো মন দিয়ে আমি অভিষেক করাচ্ছি যতটুকু পারি আমি। ভুল হলে তোমরা বলে দিবে। তো যাই হোক, অভিষেক করানো হয়ে গেল। এখন শতনাম পড়ছি, শতনাম পড়ার পর গীতা পড়ে তারপর আমরা উপাস ভাঙবো। মন্দির থেকে চন্দ্রমিত নিয়ে এসেছি। তো তোমরা কে ভিডিওটা দেখলে আমার নিচে কমেন্ট করবে।